এমসিকিউ এর জন্য প্ল্যান বানাও। সব গদ্য পদ্যগুলো থেকে তুমি আগে ডিসাইড করো যে কোন গদ্য পদ্যগুলো তুমি বেশি ভালো পারো, কোনগুলো কম পারো। যেগুলো ভালো পারো সেগুলোর জন্য একটু কম সময় রাখো, আর যেগুলো কম পারো বা কম পড়েছো সেগুলোর জন্য একটু বেশি সময় রাখো। প্রথমে পড়ার আগে সবার আগে সময়টা ভাগ করে নিবে। কোন গল্প নাম লিখবে, ধরো শুভা গল্প, এটা পড়া হয়েছে, তাহলে এটার জন্য কতক্ষণ সময় দিবে, 2 ঘন্টা বা 1 ঘন্টা, যতক্ষণ সময় দিতে চাও, বা 1.5 ঘন্টা, তাহলে কতক্ষণ সময় দিতে চাও আগে খাতায় লেখো। লেখার পর প্রতিটা অধ্যায়ের জন্য প্রয়োজন অনুসারে 2 ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা সেই অনুযায়ী পড়বে। কীভাবে ভাগ করবে সময়টা? মূল বই ধরো 1 ঘন্টা পড়লে, সিকিউ 1 ঘন্টা রিডিং দিলে, এমসিকিউ 1 ঘন্টা রিডিং দিলে। এখানে মুখস্থ করার কথা বলা হচ্ছে না। মূল বইটা কেন ভালো করে পড়বে? মূল বইটা ভালো করে পড়লে সিকিউ পড়া হবে। প্রথমে মূল বই সিকিউ পড়ে দেন এমসিকিউ পড়তে আসবে, সরাসরি এমসিকিউতে চলে আসবে না। মূল বইয়ের জন্য ধরো হাফ অ্যান আওয়ার, সিকিউ এর জন্য হাফ অ্যান আওয়ার, এমসিকিউ এর জন্য হাফ অ্যান আওয়ার, এভাবে পড়তে পারো। বা মূল বইয়ের জন্য 1 ঘন্টা বা 30 মিনিট, এখানে হচ্ছে সিকিউ এর জন্য 1.5 ঘন্টা, এখানে হচ্ছে 30 মিনিট সময় ব্যয় করবে। তো এভাবে প্ল্যান করে নিবে যে কোন গল্পটার জন্য কত ঘন্টা পড়বে এবং কত সময় ধরে সিকিউ পড়বে, কত সময় ধরে এমসিকিউ পড়বে। এরকম দরকার হলে একটা প্ল্যান বানিয়ে নিবে যে শুভা গল্প পড়তে চাই, শুভা গল্প হচ্ছে কি 30 মিনিট পড়বো, হাফ অ্যান আওয়ার পড়বো হচ্ছে মূল বই, 1 ঘন্টা পড়বো সিকিউ, আর হাফ অ্যান আওয়ার পড়বো এমসিকিউ। এমসিকিউ এর কোনো শর্ট সাজেশন ফলো করা থেকে বিরত থাকা উচিত, কারণ সবসময় প্রতি বছরই দেখবে এমসিকিউগুলো নতুন, ফ্রেশ, নিউ, সৃজনশীল, ক্রিয়েটিভ প্রশ্ন আসে। তো এখন এই ধরনের প্রশ্নগুলো যদি এমসিকিউতে আসে, তখন তুমি যদি শর্ট সাজেশন ফলো করো তাহলে ধরা খাওয়ার একটা বিশাল বড় চান্স আছে। তুমি বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে গেলে তুমি বুঝতে পারবে যে আসলে ঘটনাটা কী ঘটে। এবং সবসময় মনে রাখবে যে শর্ট সাজেশন কখনোই সলিউশন না। তবে তুমি শর্ট সাজেশন হচ্ছে তোমার জন্য এইটাই হতে পারে যে তুমি মূল বইটা আগে ভালো করে রিডিং দিবে, তারপর বোর্ড প্রশ্নগুলো রিডিং দিবে। কমন পাবে কি পাবে না, বোর্ড প্রশ্ন ধরেই নিবে কমন পাবে না, খুব রেয়ার কেসে কমন আসে, কিন্তু বেসিক থেকে আসে এবং সহজ আসে। যদি কেউ বেসিকটা ভালো করে পড়ে, মূল বইটা ভালো করে পড়ে, তাহলে সেখান থেকে সে কমন পাবেই পাবে। এবং তুমি ধরো গাইড বই, টেস্ট পেপার, সাপ্লিমেন্ট যেটি ফলো করো না কেন, তুমি হাতে একটা কলম বা পেন্সিল রাখবে, রেখে সেটাকে দাগিয়ে দাগিয়ে পড়বে, রিডিং দিবে। যদি পড়তে ইচ্ছা না করে, মনে না থাকে, মনে রাখার দরকার নেই, তুমি দাগাবা, ধরো যে এই জিনিসটা এইটা এরকম দাগাবা। প্রত্যেকটা যেটা এমসিকিউ, যে সুভার গ্রামের নাম কি, গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর, তাহলে দাগ দিবে, তাহলে দেখো চণ্ডীপুর দাগ দিবে, চণ্ডীপুর দাগ দিবে। তো একবার দাগাবে, দাগালে কী হবে, ব্রেন তোমার এই এমসিকিউটা রিড করে রাখবে। তাই আমি সবসময় বলি এমসিকিউ হ্যাক্সের সবচেয়ে বড় কৌশল হচ্ছে বাংলা, সমাজ, ধর্ম, এই সকল সাবজেক্টের জন্য সবচেয়ে বড় কৌশল হচ্ছে পেন্সিল বা কলম দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়তে বলি আমি সবসময়। এই দাগানোটা আমাদের ব্রেন রিড করে রাখে। তাই টেস্ট পেপার, গাইড, সাপ্লিমেন্ট যেখানে থাকুক না কেন, দাগায় দাগায় পড়ার চেষ্টা করবে। এবং এমসিকিউর জন্য কোনো অধ্যায় বাদ দেওয়া উচিত না, কম পারলেও অন্তত রিডিং দেওয়া উচিত। এবং একটা জিনিস কি মনে রাখবে, যেমন ধরো বিভিন্ন বোর্ড, ধরো কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, এই বোর্ডগুলোর থেকে দেখবে এমসিকিউগুলো একটু ডিপ বেসিক থেকে প্রশ্ন আসতে পারে, যে কোনো বোর্ডে আসতে পারে। তো একটু ডিপ বেসিক থেকে প্রশ্ন আসলে তোমরা অনেক সময় প্যানিক করো। তোমরা যদি মূল বইটা একটু রিডিং দিয়ে যাও, বিগত বছর প্রশ্নগুলো একটু দাগিয়ে দাগিয়ে পড়ে যাও, তাহলে দেখবে যে যত ডিপ বেসিক থেকে প্রশ্ন আসুক না কেন তুমি পারবে। এবং বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো বারবার রিডিং দাও, এবং গাইড বই থেকে যেখান থেকে ইচ্ছা বারবার একটু রিডিং দাও, দাগিয়ে দাগিয়ে রিডিং দাও। তাহলে তুমি দেখবে যে মোটামুটি তোমার এমসিকিউগুলো একটু আয়ত্তে চলে আসছে। যেহেতু সময় খুব অল্প, তাই হতাশ না হয়ে বারবার সম্ভব, যতটুকু সম্ভব দাগিয়ে দাগিয়ে রিডিং দেওয়ার চেষ্টা করো। প্রথমে মূল বই, দেন সিকিউ, প্রথমে পড়বে মূল বই, তারপরে পড়বে সিকিউ, দেন তারপরে পড়বে এমসিকিউ। চেষ্টা করবে যে এমসিকিউগুলো যথাসম্ভব মনে রাখার চেষ্টা করবে। যদি মনে রাখতে না পারো তাও কোনো সমস্যা নেই, যতটুকু সম্ভব মনে রাখবা। যদি মনে রাখতে না পারো, এটা নিয়ে প্যানিক করার কিছু নেই। পরীক্ষার হলে মোটামুটি তুমি যদি দাগিয়ে দাগিয়ে পড়ো, বেসিক পড়ো, তাহলে মোটামুটি তুমি কমন পেয়ে যাবে। তখন তুমি অটোমেটিক তুমি পারবে প্রশ্নগুলো।